হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমরা মোটামুটি ভালোই আছি। তবে গতকাল যেহেতু একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, মানে পপির 7 মাসের স্বাদের অনুষ্ঠানে গেছিলাম, আর এটা ছিল ওর বাবার বাড়িতে। তোমাদেরকে তো পুরোটা আমি ডিটেলসে বলেই দিয়েছি। তো সেইখান থেকে আসার পর মেয়েকে ঘুম পাড়ানো, খাওয়ানো, ওকে ফ্রেশ করা, নিজেরা ফ্রেশ হওয়া, রেস্ট নেওয়া, তো এই করতে করতে আর কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর আমরা একদম ঠিকঠাক টাইম মতোই বাড়িতে এসেছিলাম। তবে ভেবেছিলাম আরও কিছুক্ষণ হয়তো ওর কাছে থাকবো, পপির কাছে। যদি মেয়ে ঘুমাতো বা খেত তাহলে আরও কিছুক্ষণ থাকতে পারতাম। এবার মেয়ের এমন অভ্যেস, ওর বাবা যেদিন ছুটিতে বাড়ি থাকে সেদিনও ও খাওয়া ঘুম পুরোপুরি বন্ধ করে দেয়। পাশে কেউ একজনা থাকলেই ওর কোনো কিছু হবে না, সে যেই হোক না কেন। আমি যখন ঘরে থাকি বেশিরভাগ টাইমে দেখবে দরজাটা বন্ধ করে দিতে হয়। দরজা খোলা থাকলে ফোকাসটা বাইরের দিকে থাকে, বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়, মানে ঘুমাবেও না, খাবেও না, ওরকম ঝামেলা করবে। তো একা একা থাকতে থাকতে এই অভ্যেসটা হয়ে গেছে। ওই জন্য আমরা ওইখানে গেছি, একটার সময় বাড়ি থেকে বেরিয়েছি, 5টা সাড়ে 5টা পর্যন্ত ছিলাম। ততক্ষণের মধ্যে না মেয়ে একবার বেস্ট ফিট করেছে, না একটু ঘুমিয়েছে। তার মধ্যে অনেক বাচ্চারা রয়েছে, তারা ঘুমাচ্ছে, খাচ্ছে, সবই করছে, আমার মেয়ে করছে না। তাই জন্য আমরা একটু তাড়াহুড়ো করে চলে এসেছি। বারবার মনে হচ্ছিল ওকে যেন কষ্ট দিয়ে ফেলছি, আর গরম তো অবশ্যই ছিল। তো যাই হোক, আজকে একটু কাজ ব্যস্ত রয়েছে, যে জামাকাপড়গুলো পরে গেছি সেগুলো কাচতে হবে। কিন্তু সকাল থেকে ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা, তাই বুঝতে পারছি না জামাকাপড়গুলো কাচবো কি না। কাচার পর যদি ভেজা থাকে সেটা আরও বেশি খারাপ হয়ে যাবে। তাই জন্য ভাবছি হালকা একটু রোদ্রে দিয়ে দেবো, মানে মাঝে মাঝে রোদ উঠছে, হাওয়া আছে, তো ভাবছি একটু জামাকাপড়গুলো রোদ্রে দিয়ে দিই, মানে শুকিয়ে যাবে হাওয়ায়। তাহলে যখন একটু ভালো রোদ উঠবে তখন না হয় কাচবো। একটু বেলার দিক করে দেখি কি হয়, সেই অনুযায়ী জামাকাপড় কাচতে হবে। তো ঘরটা একটু গুছিয়ে নিলাম, তোমার দাদাভাই কাজে বেরিয়ে গেল। আর হ্যাঁ, একটা কমেন্ট এসেছিলো, দেখলাম যে মাম্মার খাবারটা নিয়ে, খাবারের পরিমাণটা অনেকটাই কম হয়ে যাচ্ছে। বলেছো যে আরেকটু বেশি দিলে কি ও খাবে না? তো ও একদম মানে যদি তার থেকে 1-2 চামচ বেশি হয়ে যায় সেটা কিন্তু খাবে না, পুরো আউট দিতে শুরু করে। আর ওই অল্প অল্প করেই বারবার খাওয়াই, 3-4 বার খাওয়াই। আর তাছাড়া ও তো পুরোপুরি ব্রেস্ট ফিড করেই, মানে ও একদম হওয়ার পর থেকে 6 মাস তো বাইরের কোনো খাবারই খায়নি, পুরোপুরি ব্রেস্ট ফিডের উপরেই ছিল। আর এখনও পরিমাণে, মানে এখনও কন্টিনিউ মাম্মা কিন্তু ব্রেস্ট ফিডিং করে। তো সেই জন্য ওই মাঝে মাঝে একটু একটু করে খাইয়ে দিই, আর তার মধ্যে যখন ওর প্রয়োজন ও ব্রেস্ট ফিড করে নেয়, এই আর কি। তাই কোনো রকম সমস্যা কিন্তু হয় না। চলো খাওয়া দাওয়া করবো। কী কী রান্না হয়েছে তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তারপর খাওয়া দাওয়া করি। আর এখন রয়েছে ওর ঠাম্মির কাছে রাস্তার দিকে, তাই আমি বারবার ওই দিকে তাকাচ্ছি যে আসছে কি না। চলো আগে দেখাই কী রান্না হয়েছে। আর ঘরে মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি, একটু পরে আবার মেয়েকে ঘুম পাড়াতে হবে, তার আগে আমি খাবারটা খেয়ে নিই। এই যেখানে খাবারটা বসলাম খাওয়া দাওয়া করতে, তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না হয়েছে। আলু পটল ডাঁটা চিংড়ি মাছ দিয়ে হয়েছে একটা তরকারি মতো, এটা খেতে আমার খুবই ভালো লেগেছে। আর এদিকে হয়েছে ডিমের ঝোল, মানে এটা হাঁসের ডিমের ঝোল। তবে হাঁসের ডিমটা না খেতে আমি খুব বেশি পছন্দ করি না, তবু অর্ধেকটা মতো খেয়েছি। আর এরপরে মেয়ের খাবারটাও বসিয়ে দেবো, ওরও খিদে পেয়ে গেছে। এখন বাজে সকাল 11টা। মাম্মার জন্য এদিকে আমি সুজিটা বসিয়ে দিয়েছি, এই জাস্ট ঘুম থেকে উঠলো। সকালবেলা একবার ঘুম থেকে ওঠে, তারপর 1 ঘন্টা এদিক ওদিক ঘোরাঘুরি হয়। আর সকালে কোনো খাবার রান্না করলে আমার মেয়ে কিন্তু খেতেই চায় না, পুরোপুরি ব্রেস্ট ফিডিং করে। তারপর এই যে হালকা করে আরও একটা ঘুম হয়ে যায়। এখন ঘুম থেকে উঠেছে, ওঠার পরে আমি এই যে সুজিটা করছি এটা খাইয়ে নেব, তারপর স্নান করাবো, তারপরে আবার কিছুক্ষণ খেলে আবার ঘুমিয়ে পড়বে। তো এদিকে আমি সুজিটা বসিয়ে দিয়েছি। এই যে এদিকে মেয়ের জন্য জলটাও গরম করে নিয়েছি, ভালো করে ফুটিয়ে এখন ঠান্ডা করে বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। 2 দিন থেকে আমার ইন্ডাকশানে কী হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না, কিছুক্ষণ চলছে ওই 2 থেকে 3 মিনিট, তারপরে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। তো এই বোতলে জলটা ঢেলে নিলাম, আর খাবারটা আমি আজকে গ্যাসে বসিয়েছি। এগুলো রেখে দাও, এখানে রেখে দিতে হবে, সব রেখে দাও।
করবে, তাই না? এই দেখো আমার মাম্মা কিন্তু একদম ফিনিশ করে খাবার খেয়ে নিয়েছে, জানো? গুড গার্লের মতো একদম ফিনিশ করে খাবার খেয়ে নিয়েছে। আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো। মাম্মা, মাম্মা তোমার দাঁত কোথায়? দাঁত দাঁত দেখাও তো, দাঁত দেখাও তো, দেখি দেখি, দাঁড়াও, দাঁত দাঁত দেখাও, দাঁত দেখাও, দেখি 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 না, দেখি, এ দেখো, দেখি 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 মামার দাঁত হয়েছে। অনেকদিন পর স্নান করার পর একটু ভালো মতো রেডি হয়েছি। আজকে কপালে টিপ পরে নিয়েছি। তোমরা অনেকেই বলো দিদিভাই টিপ পরলে তোমাকে ভালো লাগে, কিন্তু কেন তুমি টিপ পরো না? টিপটা না আমি বিয়ের আগে থেকেই মানে একদমই অপছন্দ করি। অনেকেই আছে না শাড়ি পরলে সাজলে একটু টিপ পরে, টিপটা আমার মনে হয় যেন আমাকে মানায় না। তো যাই হোক, বিয়ের পরে টিপ সিঁদুর এগুলোতেই মুখের সৌন্দর্য, কিন্তু আমি সবসময় সেভাবেই পরি না। শাড়ি টাড়ি পরলে মাঝে মধ্যে পরি। আজকে মনে হলো তোমাদের কথা মতো একটু টিপ পরা যাক, তাই জন্য পরেছি। তো স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি। এখন কয়েকটা কাজ বাকি রয়েছে, মানে মেয়ের খাবারটা বসাবো। সবজি আগেই কেটে রেখেছিলাম, সবজি দিয়ে আজকে একটু খিচুড়ি করব। খিচুড়িটাও ভালো খায় না, তাও মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি, সবজি তো খেতে হবে। আর যে কয়েকটা কাজও সেরে নিয়েছি। জলের বোতলগুলিতে জল ছিল না, সেগুলো ভরে নিলাম। বাইরেও দুটো জলের বোতল ভরে রেখে আসলাম। আর আমি একটু ভাত খেয়ে নেবো, মেয়ের খাবারটা হতে হতে আমার খাওয়া হয়ে যাবে ওইদিকে। তো চলো চটপট কাজ করি। মাম্মার দুপুরের খাবার বসিয়ে দিয়েছি। দুপুরে আজকে খিচুড়ি করছি। এখানে রয়েছে মিষ্টি আলু আর গাজর, তার সঙ্গে চাল ডাল মিক্সডও রয়েছে। তো সমস্ত কিছু দিয়ে একটা খিচুড়ির মতো করছি। আর এটাকে আরেকটু ফোটানোর পর আমি ভালো করে ম্যাশ করে তার উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো। আর এর মধ্যে একদমই হালকা পরিমাণে একটু নুন দিয়েছি, যাতে টেস্টটা পায়ও, না হলে খেতে চায় না। একদমই সামান্য দিয়েছি। তো এটা আরেকটু হবে, তারপর নামিয়ে নেব। আমরা তো প্রত্যেকেই জানি মাছ মাংস ডিমের সঙ্গে সঙ্গে এই সবজিটাও কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ জরুরি। তাই প্রত্যেক দিন না হলেও একদিন অন্তর অন্তর সবজি খিচুড়িটা মেয়েকে দেওয়ার চেষ্টা করি। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, যেহেতু ওর প্রচণ্ড শরীর খারাপ ছিল, জ্বর ঠান্ডা কাশি, সেটা তোমরা অবশ্যই জানো। তো তখন একদমই খেতে চাইতো না, শুধুমাত্র সুজিটাই মাঝে মধ্যে একটু দিতাম। তবুও 7-8 দিন একটানা খাবার বন্ধ ছিল। তো এখন আবার নতুন করে সমস্ত কিছুই চালু করছি। আজকেও একটু এই যে সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দিলাম। এটা খুব বেশি ভালো খায় না, তবে আমি চেষ্টা করি, যেহেতু ওকে খাওয়াতে হবে। মাছ মাংস ডিম এখনও পর্যন্ত পুরোপুরি সেভাবে চালু করা হয়নি। আর এই যে খাবারটা এদিকে কিন্তু পুরোপুরি ম্যাশ করে আমি রেডি করে নিয়েছি। এর মধ্যে একটু ঘিও দিয়ে দিয়েছি। আর তোমরা অনেকেই বলো খাবারের পরিমাণটা একটু কম হয়ে যায়, তো আমি এটুকুই খাই। আর তাছাড়া ও যেহেতু বেস্ট ফিডিং করে, আশা করি সমস্যা হয় না। কিছু টাইমে এত বেশি ঝড় উঠে যায় কাজে, সেই টাইমগুলো ম্যানেজ করা খুব চাপের হয়ে যায়। যেমন সকালে একটা চাপ থাকে, দুপুরে একবার, রাত্রে একবার। তো মাঝখানে এই যে বিকেল টাইমটা বা ওই সকালে 9টার পর থেকে 11টা পর্যন্ত ওই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা মাম্মা যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ একটু চুপচাপ নিরিবিলি থাকা যায়। আর উঠে যে কাজ করব সেটা আর হয়ে ওঠে না। এখন দুপুরবেলা ওকে খাইয়ে দিয়েছি, আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, থালা বাসনও মেজে নিয়েছি। এখন ঘরে কাজ বলতে কয়েকটা জামা কাপড় রয়েছে ভাঁজ করা বাকি, কিন্তু সেটা এখন করব না। ভাবছি সকাল থেকে যতটুকু ভিডিও শ্যুট করা হয়েছে ততটুকু একটু এডিট করে রাখি, নাহলে রাত্রে ওকে ঘুম পাড়াতে গেলে আমারও ঘুম পেয়ে যায়। সকাল সকাল ঘুম পেয়ে যায়, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। সকাল বলতে 6টা 6:30টার সময় ঘুম থেকে উঠি, কোনো দিন আবার 7টাও বেজে যায় রাত্রে ঘুম ঠিকঠাক না হলে, এই আর কি। তো এখন ও ঠাম্মির সঙ্গে একটু রাস্তায় ঘুরছে। আর আজকে নদীর পাড়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি। তো সেই জন্য ভাবলাম আমি একটু ভিডিওর কাজ করি, রাস্তায় গেলে ভালো লাগবে। বুঝতে পারছি না কী করবো, দেখা যাক কী করি। আগের দিনের একটা ভিডিওতে মাম্মাকে তোমরা দেখেছো মশার কামড়ে আমি একটা ক্রিম লাগাচ্ছিলাম, আর সেটাই জানতে চেয়েছো কোন ক্রিমটা ইউজ করছি। এই যে সেই ক্রিম, এটা কিন্তু অনলাইন থেকেই নেওয়া, তোমার দাদাভাই কিনে দিয়েছিল। অবশ্য আমি ডক্টরবাবুকে জিজ্ঞাসা করেছিলাম যে কোন ক্রিমটা লাগানো যেতে পারে, কিন্তু ডক্টরবাবু সেভাবে আমাকে কোনো কিছু সাজেস্ট করেনি। তো অনেক ইউটিউব ভিডিও দেখার পর তোমার দাদাভাই এই যে এই ক্রিমটা কিনেছিল, আফটার বাইট টার্মেরিক বাম। এটা কিন্তু ভীষণই কাজের। বাচ্চাদের দেখবে একটু মশা বসলেই গায়ে সঙ্গে সঙ্গে স্কিনটা একদম কেমন হয়ে যায়, ওদের তো অনেক বেশি সফট স্কিন, তো সেখানে লাল হয়ে থাকে, র্যাশ হয়ে থাকে একদম। 2 দিন পরে আবার সেটা একটু পাকা পাকাও ভাব হয়ে যায়। তো এই ক্রিমটা মশা কামড়ের ঠিক পরে তুমি যদি ভালো করে একটু ঘষে ঘষে লাগিয়ে দাও, মানে হাত দিয়ে একটু হালকা ম্যাসাজের মতো করে দিলে 3 থেকে 4 বার লাগানোর পরেই কিন্তু জায়গাটা একদম লাল ভাবটা কেটে যাবে। হ্যাঁ, হালকা একটু ফোটা মতো থাকে, সেটা 2 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। তবে তোমাকে ওই 5 মিনিট 7 মিনিট 10 মিনিট পর পরেই 3-4 বার লাগাতে হবে। একবার লাগিয়ে রাখলাম সারাদিনে আর লাগালাম না, তাহলে কিন্তু হবে না। তো এটা তোমরা অবশ্যই বাচ্চাদের জন্য ইউজ করতে পারো, ভীষণই কিন্তু কাজের। এই যে নামটা আরও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো। দেখো এভাবে পা ধরে রাখতে হয়। মাম্মা, এ মাম্মা তাকাও তাকাও তাকাও,
তোমার দাঁত দেখি, দাঁত ওই দেখো দাঁত হয়েছে, একটা ছোট ছোট দাঁত হয়েছে। দেখি 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 দেখি, তাকাও তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও না। এই যে দেখো পা ধরে আছি ওই জন্য দাঁত দেখা, দাঁত দাঁত দাঁত, দাঁত হচ্ছে, পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে। উড়ি বাবা, দেখো নদীর পাড়ে এসেছি, একটু মাচালে বসে আছি। দেখো দেখো, আমিও তো বলতে পারছি না। কি করছো তুমি? হ্যাঁ, এই এই পাগলি বুড়ি কি করছো? দাঁত দেখে, দাঁত 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 দেখো, দাঁত দাঁত, হাঁটি হাঁটি। নদীর পাড়ে এত সুন্দর হাওয়া, এখানে বসে থাকতে খুব ভালো লাগছে, কিন্তু মেয়েকে 2 হাত দিয়ে একদম আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রাখতে হচ্ছে। ও যে এত চঞ্চল, আর এই যে দেখো দেখো ধরে আছি বলে কান্না করছে। ও এখন দাঁড়াবে, ও এখন হামাগুড়ি দিয়ে চলে যাবে, ওই জন্য একটু ভয় ভয় লাগছে। তো বেশিক্ষণ এখানে থাকা যাবে না, চলে যাবো। এই দেখো, এই দেখো টুকি টুকি, তোমরা দাঁতটা দেখতে পাচ্ছ? ওই দেখো লাল হয়ে একদম মাথাটা বেরিয়ে গেছে দাঁতের। বাবা কাটপিঁপড়ে কামড়ে দেবে, ইস 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 ইস, এই হাত দিও না, হাত দিও না, হাত দিও না। ওরে বাবা, চলো 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 চলো, ওই দেখো ওই দেখো পাপা এসেছে, পাপা 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 পাপা, ছেড়ে দাও। তোমরা একটা জিনিস দেখবে, দেখো দেখো অবস্থা, আমার বিছানার চাদর সব সময় এরকম উল্টে পাল্টে, ও সব কিছু ধরে উল্টে দেবে। কখনো এই বিছানার চাদরটা আমি এখন টান টান রাখতে পারি না। শুরু হয়ে গেছে আমার ঘরের অত্যাচার, এখন প্রতিনিয়ত আমাকে এগুলো ঠিক করে যেতে হয়। এই 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 পাকা বুড়ি, কী করছো? কী করছো তুমি এগুলো? এই দুষ্ট বুড়িটা, এই দুষ্ট বুড়িটা, তাকাও তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে। দেখো এই দেখো এই দেখো, এই দুষ্ট বুড়িটা, এই দুষ্ট বুড়িটা দেখো দাঁত হয়েছে, এই দুষ্ট বুড়িটার দাঁত হয়েছে, দুষ্ট বুড়িটার দাঁত হয়েছে। ইস টুকি, ফাক্কা টুকি, ফাক্কা, তুমি টুকি ফাক্কা খেলছো? টুকি ফাক্কা, দেখেছো? আমার বেড কভার দেখো তুলে নিয়ে কি করছে এটা, দেখেছো? দেখো দেখো, টুকি ফাক্কা, টুকি ফাক্কা। তোর বাবা আসলে আমি দেখাবো, বাবা বাবা আসলে আমি এটা দেখাবো, বুঝেছো? তোমার এই অত্যাচার কি হচ্ছে, এটা কি হচ্ছে, দেখো দেখো অবস্থাটা দেখো। গেছিলাম একটু দোকানে, এই যে মামার সুজিটা শেষ হয়ে গেছিলো, সেটাই নিয়ে আসলাম। আর ঘরে ঢুকতেই দেখি আমাদের ঘরে 2টো পুষি রয়েছে, সেটাই এখন দেখতে ব্যস্ত। পুষি পুষি কোথায়? পুষি পুষি কি করছে? সন্ধেবেলায় তোমার দাদাভাই কাজের থেকে ফিরলো, আর এখন ওকে আমি হালকা করে একটা টিফিন বানিয়ে দেবো। এই যে ব্রেডগুলো নিয়ে এসেছিলো, একদিনের মধ্যে ব্রেডগুলো কেমন একটা হয়ে গেছে, তাই দেখো ছিঁড়ে ছিঁড়ে যেই জায়গাগুলো একটু মনে হলো যে কেমন একটা লাগছে, তাই আমি ফেলে দিয়েছি। আর বাকিটা ওই বাটার দিয়ে ভালো করে সেঁকে নিয়ে আসলাম। এবার এটা জ্যাম দিয়ে ওকে আমি দিয়ে দেবো। জ্যাম পাউরুটিটা ও খেতে বেশ ভালোই বাসে, তবে আমার খুব বেশি ভালো লাগে না, আমার কেমন একটা ওষুধ গন্ধ লাগে। মাকে বলছিলাম খাবে কিনা, মা প্রথমে না করলো, তারপর তোমার দাদাভাইকে দিয়ে একটা জোর করে বললাম যে দিয়ে আসো, দেখো খাই কিনা। তাই পরে আবার এই যে দিয়ে আসতে গেল, পরে আবার খেয়েছিল। যাই হোক, আমি মা কেউই এগুলো অত ভালো খায় না, তবে তোমার দাদাভাই খায়। আর খাওয়া দাওয়া শেষ করে ঘরটা এখন একটু গুছিয়ে নিচ্ছি। মেয়ে সন্ধে টাইমের পর থেকে এত বেশি ফুল এনার্জিতে থাকে, মানে সারাদিন তো একটু ঘুম খাওয়া দাওয়া এগুলোর মধ্যে থাকে। সন্ধে পর ওর বাবা যখন বাড়ি ফেরে, ওর তখন ফুল এনার্জি, আর ওর বাবা তো ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরে, তখন সময়টা একটু অন্যরকমভাবেই কাটে। মানে কি বলবো, বুঝতেই পারছো। অনেকটা সময় যুদ্ধ করে কাটানোর পর মাম্মার এখন ঘুমের সময় হয়েছে। ও কিন্তু এদিকে খাচ্ছে, আর ওর বাবার মাথায় দেখো হাত দিয়ে চুলটা টেনে টেনে দিচ্ছে, হাতটা সরিয়ে দিচ্ছে ওর বাবা, আবার ওর হাতটা চুলের মধ্যে দিচ্ছে, ও আবার চুল ধরে টানছে। সত্যি এই মুহূর্তগুলো এতটা সুন্দর, এতটা সুন্দর, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো সারা জীবন হয়তো স্মৃতি হয়েই থেকে যাবে। তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও ঘুমে একদম ঢলে পড়ছে, তাই চুলটা ভালো মতো ধরতেও পারছে না, মাঝে মাঝে একটু টানছে, মাঝে মাঝে আবার হাত ছেড়ে দিচ্ছে। যাই হোক, চলো এখন মাম্মা ঘুমিয়ে পড়বে, আর আমাদেরও একদম বিছানা করে খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওতে।